প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন জর্ডান ও উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। সুপ্রিয় দর্শক, আমরা এখন রয়েছি জর্ডানে। আজকে আপনাদেরকে জানাবো হযরত লূত আলাইহিসসালাম ও তার জাতির করুণ পরিণতি সম্পর্কে। মানব ইতিহাসে এমন কিছু জাতির কাহিনী রয়েছে যারা শক্তি ও সভ্যতায় উন্নত হয়েও নৈতিক অবক্ষয়ের কারণে আল্লাহর শাস্তির সম্মুখীন হয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত তেমনি এক জাতির নবী ছিলেন হযরত লূত আলাইহিসসালাম। হযরত লূত আলাইহিসসালাম ছিলেন মহান নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভ্রাতুষ্পুত্র। আল্লাহ তাকে প্রেরণ করেন সাদুম অঞ্চলের মানুষের কাছে। কুরআনে আল্লাহ বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আর লূতকে স্মরণ করুন যখন তিনি তার জাতিকে বললেন, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বের কেউ করেনি? তারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছিল এবং প্রকাশ্যে পাপাচারে লিপ্ত হয়েছিল। আল্লাহ বলেন, ইন্নাকুম লাতা'তুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। তোমরা নারীদের পরিবর্তে কামভাব নিয়ে পুরুষদের কাছে গমন করো, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। হযরত লূত আলাইহিসসালাম তাদেরকে বারবার সতর্ক করলেন, আল্লাহকে ভয় করো এবং পবিত্র জীবনে ফিরে আসো। যেমন কোরআন বলছে, আতা'তুনা যুকরানা মিনাল আলামিন ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম। তোমরা কি বিশ্বের পুরুষদের কাছে গমন করো এবং তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রী সৃষ্টি করেছেন তা পরিত্যাগ করো? কিন্তু এই জাতি এমন এক ভয়াবহ অনৈতিকতায় লিপ্ত হয়েছিল যা মানব ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তারা প্রকাশ্যে অশ্লীলতা, অন্যায় ও সমকামিতায় লিপ্ত হয়ে গিয়েছিল। অতিথিদের অপমান করত এবং সামাজিক অপরাধকে স্বাভাবিক মনে করত। হযরত লূত আলাইহিসসালাম তাদের আহ্বান জানালেন আল্লাহর দিকে ফিরে আসতে, পাপ থেকে বিরত থাকতে এবং নৈতিক জীবন করতে। কিন্তু জাতি তার আহ্বান প্রত্যাখ্যান করে। এমনকি তারা নবীকে শহর থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। তাদের বক্তব্য ছিল, লূত ও তার অনুসারীরা নিজেদের খুব পবিত্র মনে করে। সত্যের আহ্বান যখন অহংকারের সামনে দাঁড়ায় তখন ইতিহাসে সংঘাত সৃষ্টি হয়। এখন আপনাদেরকে দেখাবো জর্ডানের জাবাল নিভু ও ঐতিহাসিক ঝর্ণা। মধ্যপ্রাচ্যের হৃদয়ে অবস্থিত এক রহস্যময় পাহাড়, যেখানে ইতিহাস, ধর্মীয় স্মৃতি এবং প্রকৃতির সৌন্দর্য মিলেছে এক অনন্য মহিমায়। এটি হলো জর্ডানের বিখ্যাত জাবাল নিভু, যে পাহাড় মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জর্ডানের রাজধানী আম্মান থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ মিটার উঁচু। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এখান থেকেই মহান নবী হযরত মূসা আলাইহিসসালাম প্রতিশ্রুত ভূমির দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন। এই পাহাড় শুধু একটি পর্যটন স্থান নয়, এটি আধ্যাত্মিক স্মৃতির প্রতীক।
ইসলাম, খ্রিস্টান ও ইহুদি 3 ধর্মেই জাবাল নিভুর বিশেষ গুরুত্ব রয়েছে। ঐতিহাসিক সূত্রে জানা যায়, জীবনের শেষ সময়ে হযরত মূসা আলাইহিস সালাম এই পাহাড়ে অবস্থান করেছিলেন। আজও পাহাড়ের চূড়া থেকে দেখা যায় জর্ডান ভ্যালি, মৃত সাগর এবং ফিলিস্তিনের বিস্তীর্ণ অঞ্চল। জাবাল নিভুর চূড়ায় দাঁড়ালে মনে হয় সময়ের সীমানা যেন থেমে গেছে। নীরব পাহাড়, বিস্তীর্ণ মরুভূমি আর দূরের দিগন্ত মানব ইতিহাসের দীর্ঘ যাত্রার গল্প বলে যায়। জাবাল নিভু অঞ্চলের আশেপাশে রয়েছে কয়েকটি প্রাকৃতিক ঝর্ণা, যেগুলো স্থানীয়ভাবে নবীদের স্মৃতির সঙ্গে সম্পৃক্ত বলে বিবেচিত। বিশেষভাবে উল্লেখযোগ্য মূসার ঝর্ণা, যা ঐতিহ্যগতভাবে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। মরুভূমির মাঝে এই পানির উৎস যেন আল্লাহর রহমতের প্রতীক, যেখানে পানি মানেই হচ্ছে জীবন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান জর্ডান ও উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ন নিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।